কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই তো পুর ভরা এই ডিম পরোটাগুলো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই ডিম পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, হয়েছে তো একদম নরম তুলতুলে। আর দেখুন বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছেন কত নরম হয়েছে আজকের এই ডিম পরোটাগুলো। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো ঝটপট কিছু খেতে চাইলে তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজেই পুর ভরা ডিম পরোটাটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি বাড়িতে বানাবো ডিম পরোটা, তাও আবার কি কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা বানাবো। তো এইরকম সহজ টিফিন রেসিপিটা তো আপনারা আপনাদের অফিসে কিংবা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে ডিম পরোটার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব। তো আজকে এই ডিম পরোটা বানাতে গেলে তো আটা কিন্তু মাখার খুব একটা ঝামেলা নেই, এইভাবে একটা ব্যাটার গুলে নিলেই হবে। তো দেখুন জল দিয়ে তো ময়দার ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো তেলটা দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা ঠিক কিরকমই হবে। তো দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইরকম ভাবে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। আর দেখুন চামচের পিছনে হালকা একটা কোট হয়ে যাচ্ছে, দেখেছেন তো? ঠিক এইরকম ভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকে ডিম পরোটার জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলোই পরোটা হবে। তো প্রথমে আমি ডিম দুটো ফাটিয়ে একটা জায়গাতে করে নিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পেঁয়াজ। তো একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে 2টো কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো ধনেপাতা। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ডিমের সাথে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন আমি রেখে দেব। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বালিয়ে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। তো আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো একটু আদা। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আদা জিরে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু ওই চামচে 4 ভাগে 1 ভাগ করে দিয়ে দিলাম। আর মশলাগুলো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। তো এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু এভাবে মেখে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা, দিয়ে দেবো ধনেপাতা কুচনো, আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। তো হাতে ঘষে নিয়ে আর দিয়ে দিচ্ছি। আর আবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু আলুটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। আর আসলে আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে উনানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব। তো ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। আর এবার আমি সাদা তেল একটু ফ্রাই প্যানের উপরে ব্রাশ করে দিচ্ছি। আর এবার আমি ময়দার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো এখান থেকে এক হাতে ময়দার ব্যাটার নিয়ে আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফ্রাই প্যানটা এইভাবে একটু চালিয়ে দেব। তো এইভাবে করে নিয়েছি। আর এখন আমি এই সাইডটা হতে দেব। তো দেখুন উপর সাইডটা ভালো মতো শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এটা উল্টে দেব। তো উল্টে দিয়ে এই সাইডটাও কিন্তু খুব ভালো মতো করে নিয়েছি। আবার আমি একবার উল্টে দিচ্ছি। আর এবার আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, তো সেটা এরকম অল্প করে নিয়ে আর এই রুটিটার উপরে দিয়ে দেব। তো বন্ধুরা উনানের জাল কিন্তু একেবারে হালকা রেখে আর এটা করে নিতে হবে। তো দেখুন ডিমের মিশ্রণটা এইভাবে আমি ভালো করে পরোটার উপরে লাগিয়ে দিয়েছি। আর এবার এটাকে আবারও আমি উল্টে দিচ্ছি। আর এবার একটু সাদা তেল নিয়ে তো আমি এইভাবে তলার দিকে এইভাবে দিয়ে দেব। আর এই সাইড এবার আমি আলুর পুর দিয়ে দেব। তো আমি একটু হাত দিয়ে দিচ্ছি। তো দেখুন আলুর পুরটা এইভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে এইভাবে করে দিতে পারেন। আর এবার আমি মুড়ে নেব। তো এটা আমি চৌকো শেপে কিন্তু মুড়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে চৌকো শেপে মুড়ে নিয়েছি। আর এবার আমি উল্টে দেব। উপর থেকে একটুখানি তেল আমি এইভাবে ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি উল্টে পাল্টে এই পরোটাটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে একটা ডিম পরোটা আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো আবারও ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটুখানি ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আর আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর ডাবুর পিছন দিয়ে এইভাবে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা ধরেও ঘুরে দিতে পারেন, কিংবা এরকম হাতার পিছন থেকেও এরকম একটু গোল করেও দিতে পারেন। আর এই ডিম পরোটাটা খুব কিন্তু একেবারে পাতলা হবে না, একটু মোটা থাকবে। তো দেখুন আবারও আমি উল্টে দিচ্ছি। কতটা নরম হয়েছে দেখেছেন বন্ধুরা, কত সুন্দর। আর উপর দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো বন্ধুরা এই ডিম পরোটাগুলো করতে যেমন তাড়াতাড়ি আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়।
আর এই দুটো ডিম দিয়ে তো বন্ধুরা আপনারা অনেকগুলো কিন্তু পরোটা তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি উল্টে দেব, আর এর উপর দিয়ে আমি আলুর পুর দিয়ে দেব। পুরটা আমি একটু হাত দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। আর এইভাবে সাইড থেকে এবারে সাদা তেল একটু দিয়ে দিতে হবে। আর এবার আমি এভাবে আবারও ভাঁজ করে নেব। তো দেখুন চার সাইড দিয়ে এবার আমি মুড়ে দিয়েছি, আর এবার আমি উল্টে দেব। তো দেখুন এই আর একটা ডিম পাউডার খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর ওই একইভাবে সমস্ত ডিম পাউডার গুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পুর ভরা ডিম পাউডার গুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখলেনই তো বন্ধুরা কত সহজে মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পাউডার তৈরি করে ফেললাম। আর এই ডিম পাউডার গুলো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, হয়েছে তো একদম নরম তুলতুলে। আর দেখুন বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছেন কত নরম হয়েছে আজকের এই ডিম পাউডার গুলো। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো ঝটপট কিছু খেতে চাইলে তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজেই পুর ভরা ডিম পাউডারটা বানিয়ে নিতে পারবেন। আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।